শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে সব জিম্মি ফিরে না এলে গাজায় আবারও ধ্বংসযজ্ঞ চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইসরায়েলি বন্দীদের দেশে ফিরিয়ে আনার একমাত্র উপায় যুদ্ধবিরতি বলে মন্তব্য করেছে হামাস। যুদ্ধবিরতি ভেস্তে গেলে গাজা অঞ্চল আবারও সহিংস হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন অর্পণ মৈত্র। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে গাজায় বন্দীদের অনির্দিষ্টকালের জন্য মুক্তি স্থগিত ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I think it's terrible. Look, I looked at the hostages that came in and they're emaciated. It looked like something out of the 1930s. ট্রাম্প বলেন, সবাইকে একসঙ্গে ছেড়ে দিতে হবে। জিম্মিদের অনেকেই এরই মধ্যে মারা গেছেন। ফলে সবাই একসঙ্গে মুক্তি না পেলে এই যুদ্ধবিরতি চুক্তি বহাল রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। Well, I would say this, and I'm going to let that be because that's Israel's decision, but as far as I'm concerned, if all of the hostages aren't returned by Saturday at 12 o'clock, I think it's an appropriate time. I would say cancel it and all bets are off and let hell break out. হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, গাজা থেকে শরণার্থীদের স্থানান্তর না করলে তিনি জর্ডান ও মিশরকে সহায়তা দেওয়া বন্ধ করে দিতে পারেন। If they don't agree, I would conceivably withhold aid. এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে হামাস। হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, ইসরায়েল চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফিরতে দেরি করিয়ে দেওয়া এবং বিভিন্ন জায়গায় তাদের উপর হামলার ঘটনাও ঘটেছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। হামাসের এই ঘোষণার পর পাল্টা বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, জিম্মি মুক্তি বন্ধের ঘোষণা যুদ্ধবিরতি চুক্তির পুরোপুরি লঙ্ঘন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজায় সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ও বন্দি বিনিময় শুরুর পর যুক্তরাষ্ট্র সফর করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গাজা থেকে সেখানকার বাসিন্দাদের উচ্ছেদ, গাজা ভূখণ্ড কিনে নিয়ে সেখানে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করা এবং সর্বশেষ যুদ্ধবিরতি বাতিলের মতো বক্তব্য দিয়ে চলেছেন ট্রাম্প। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।